আমার সম্মানিত শ্রোতাদের বিনীতভাবে অনুরোধ করছি ডিসক্লেমার অংশটি ভালো করে পড়ার জন্য। চ্যানেলটি সম্পূর্ণ এডুকেশনাল। যদি কেউ স্টাডি করতে চান তাহলে স্বাগত। যেহেতু স্টক মার্কেট ডিসকাশন চ্যানেলটি শেয়ার মার্কেট রিলেটেড ভিডিও সম্প্রচার করে থাকে, তাই কেউ চ্যানেলের ভিডিও দেখে প্রভাবিত হয়ে শেয়ার বাই বা সেল করবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া ডেইলি মার্কেট আপডেট সামারি রিপোর্ট DSE অ্যাজ অন 8 আগস্ট 2022 আজকে আমি সম্প্রচার করতে যাচ্ছি। সবাইকে স্টক মার্কেট ডিসকাশন চ্যানেলে স্বাগত। প্রথমেই আপনাদেরকে কৃতজ্ঞতা জানাতে চাই যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন। 14 জানুয়ারি 2022 চ্যানেলটি যাত্রা শুরু হয় হাঁটি হাঁটি পা করে। গতকাল আমার সাবস্ক্রাইবার সংখ্যা 2000 পূর্ণ করে। এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমার চ্যানেলটিকে সবসময় সাবস্ক্রাইব করেছেন এবং উৎসাহ দিয়েছেন তাদের সবাইকে কৃতজ্ঞতা জানাতে চাই। সাথে নতুনদেরকে রিকোয়েস্ট করতে চাই যে চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করেন, তাহলে আমিও উদ্যমতা পাই নতুন নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হতে। তো চলুন তাহলে আমরা আজকে সোমবার 8 আগস্ট মার্কেটের সারসংক্ষেপ নিয়ে আপনাদের সাথে সংক্ষিপ্ত আলোচনা করি। আজকে ক্লোজিং সূচক ছিল 6258.95। মোট লেনদেন হয়েছে 1083.46 ক্রো। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল 1117.39 ক্রো। আজকে গত কার্যদিবসের চেয়ে লেনদেন কম হয়েছে 33.93 কোটি টাকা। আজ দাম বেড়েছে 103টি কোম্পানির, দাম কমেছে 211টি কোম্পানির, দাম অপরিবর্তিত ছিল 66 কোটি কোম্পানির। আজ DSEতে মোট 380টি কোম্পানির ট্রেড হয়েছে। আজ সূচক সর্বোচ্চ উঠেছিল 6328.13 বেলা 11:01 দিকে। আজ সূচক সর্বনিম্ন নেমেছিল 6250.06, সময় দুপুর 2:28। আজ সূচক শুরু হয়েছিল 6304 দিয়ে। আজকে ক্লোজিং সূচক গত দিনের চেয়ে কমেছে 45.05। আজকে সর্বোচ্চ ও সর্বনিম্ন সূচকের ব্যবধান ছিল 78.07। আমার অবজারভেশনটা হলো, আমি এটাকে সেলফ অবজারভেশন হিসেবে দিয়েছি। সোমবার বেলা 11টা পর্যন্ত সূচক অনেকটাই বেড়ে লেনদেন হলেও এরপরে 3.5 ঘন্টা আসলে কমতে থাকে ধীরে ধীরে। এর মধ্যে শেষ 35 মিনিটে পতন ছিল বেশি নজরে পড়ার মতো। এই সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে বা DSEতে সাধারণ সূচক পতন হয় 27 পয়েন্ট। আগের সপ্তাহে 331 পয়েন্ট সূচক বাড়ার পর চলতি সপ্তাহের দুদিনে কমল 53 পয়েন্ট। গত দিনে কমেছিল 8 পয়েন্টের মতো। সূচকের পাশাপাশি লেনদেনও কমেছে অনেকটাই। আগের দিনের 1117 কোটি 33,83,000 টাকার শেয়ার লেনদেন এবং হাত বদল হয়, সেটি কমে হয়েছে 1083 কোটি 46,07,000 টাকা। গত 2রা আগস্ট লেনদেন 1000 কোটি টাকার ঘর ছাড়ানোর পরেও এটি ছিল সর্বনিম্ন লেনদেন। লেনদেন হওয়া কোম্পানির শেয়ার যতগুলো দাম বেড়েছে কমেছে তার দ্বিগুণেরও বেশি। 103টি কোম্পানির দাম বাড়ার বিপরীতে 211টি কমেছে। আগের দামে লেনদেন হয়েছে 66 কোটি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের। তবে আজও 1000 কোটি টাকার লেনদেন অতিক্রম করেছে, এটা একটা রিমার্কেবল। এবার আমরা ইন্ডেক্স মোভার নিয়ে একটু কথা বলি। ইন্ডেক্স কমাতে যাদের ভূমিকা ছিল, সবচেয়ে বেশি 6.38 পয়েন্ট সূচক কমেছে ব্রিটিশ আমেরিকান টোবাকো দরপতনে। কোম্পানিটির দর কমেছে 1.3%। দ্বিতীয় সর্বোচ্চ 4.35 পয়েন্ট কমিয়েছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির শেয়ারের দাম কমেছে 2.31%। অলিম্পিক ইন্ডাস্ট্রিজের 6.78% কমার কারণে সূচক কমেছে 3.36 পয়েন্ট। এছাড়া ICB, বেক্সিমকো ফার্মা, ওয়ালটন হাইটেক, স্কয়ার ফার্মা, গ্রামীণফোন, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও লাফার্জ হোলসেইন বাংলাদেশ দরপতনের সূচক কমেছে। সব মিলিয়ে এই 10টি কোম্পানির সূচক কমিয়েছে 28.79 পয়েন্ট। ইন্ডেক্স বাড়াতে যাদের ভূমিকা ছিল, সবচেয়ে বেশি
1.05 পয়েন্ট সূচক বাড়িয়েছে বেক্সিমকো গ্রিন সুক্কুম বন্ড। বন্ডটির দর 2.3% দর বেড়েছে। সিপাল বীজের দর 6.42% বাড়ায় সূচক বেড়েছে 0.7 পয়েন্ট। সোনালী পেপারের সূচক যোগ করেছে 0.56 পয়েন্ট। কোম্পানির দাম বেড়েছে 1.5%। এছাড়া ইবনে সিনা, সামিট, অ্যালায়েন্স, পোর্ট, বাংলাদেশ সাবমেরিন কেবল, কপারটেক, বিডি, থাইফুড, অ্যাকমি, তারপরে ফোরসাইড ও শাসা ডেনিম সূচকে পয়েন্ট যোগ করেছে। সব মিলিয়ে এই 10টি কোম্পানির সূচক বাড়িয়েছে 5.49 পয়েন্ট। দর বৃদ্ধির শীর্ষে 10 কোম্পানি। সবচেয়ে বেশি 9.78% দর বেড়েছে কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। 28শে জুলাই থেকে দর বৃদ্ধি শুরু হয়। মাঝখানে একদিন কমলেও পরপর 2 দিন উত্থানের মধ্য দিয়ে সোমবার সর্বশেষ শেয়ার লেনদেন হয়েছে 44 টাকা 90 পয়সায়। আজকে ড্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজের দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। 28শে জুলাই 24 টাকা 30 পয়সায় প্রতিটি শেয়ার লেনদেনের পর থেকেই দর বেড়েছে। সোমবার 9.77% বেড়ে প্রতিটি শেয়ারের লেনদেন হয়েছে 29 টাকা 20 পয়সা। নতুন তালিকাভুক্ত কোম্পানি বিডি থাইফুড দর বৃদ্ধি তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানির দর বেড়েছে 28শে জুলাই থেকেই। ওই দিন শেয়ারের দাম ছিল 34 টাকা 50 পয়সা। আজ 7.87% বেড়ে প্রতিটি শেয়ার লেনদেন হয়েছে 41 টাকা 10 পয়সায়। এছাড়া শীর্ষ 10-এ জায়গা করে নিয়েছে গোল্ডেন সন লিমিটেড, সিপাল বীজ, শাসা ডেনিম, হাওয়া অয়েল টেক্সটাইল, সামিট, অ্যালায়েন্স, পোর্ট, তৌফিকা ফুড অ্যান্ড লাবেলো আইসক্রিম ও অ্যাকমি। দর পতনের শীর্ষে 10 কোম্পানি। সবচেয়ে বেশি দর কমেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের। 6.86% দর কমে সর্বশেষ শেয়ারটি লেনদেন হয়েছে 132 টাকা 90 পয়সায়। 5.97% দর কমেছে দ্বিতীয় স্থানে থাকা ফার্স্ট ফাইন্যান্সের। 19শে জুলাই থেকে দর বেড়েছে কোম্পানিটির। ওই দিন 5 টাকার লেনদেন হওয়া প্রতিটি শেয়ার সোমবার সর্বশেষ হাতবদল হয়েছে 6 টাকা 30 পয়সায়। রোববার ছিল 6 টাকা 70 পয়সা। দরপতনে তৃতীয় স্থানে থাকা আরেক লোকসানি কোম্পানি ফারিস ফাইন্যান্স শেয়ারেরও সর্বশেষ 6 টাকা 30 পয়সায় লেনদেন হয়েছে। আগের দিনের চেয়ে দর কমেছে 5.97%। 20শে জুলাই 5 টাকা 20 পয়সা লেনদেন হওয়ার পর ধারাবাহিকভাবে দর বৃদ্ধি পরে 2 কর্মদিবস দর কমল। এছাড়া তালিকায় রয়েছে যথাক্রমে ঋণ কেলেঙ্কারিতে ডুবে থাকা ইন্টারন্যাশনাল লিজিং, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ইন্ডেক্স অ্যাগ্রো, ইসলামী ফাইন্যান্স, রিজেন্ট টেক্সটাইল, লোকসানি ইউনিয়ন ক্যাপিটাল ও সিমটেক্স ইন্ডাস্ট্রিজ। তো আজকে মার্কেট আপডেট এখানেই শেষ করতে চাই, কারণ প্রত্যেকবারই বলি যে শর্টকাটে শেষ করব। শর্টকাটে শেষ করার জন্য দ্রুত শেষ করার চেষ্টা করলাম। তো এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে মার্কেট আপডেটে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই এবং সাথে কৃতজ্ঞতা। আপনি আপনার ফ্রেন্ড সার্কেল চ্যানেলটি বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। টাটা, বাই বাই।